আজকে যে গল্প আপনাদের সামনে শোনাতে যাচ্ছি, এ গল্প মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার স্বপ্ন, অথবা বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন। হ্যাঁ, সেই স্বপ্ন, যে স্বপ্ন মানুষের অধরা থেকে যায়। অনেক টাকা পয়সা রোজগার করার পরও যে স্বপ্ন মানুষ ছুঁয়ে দেখতে পারে না। আজ এমন একটি ছেলের গল্প আপনাদের সামনে বলতে বসেছি, যার অর্থ ছিল না, ছিল সঙ্গে দারিদ্রতা। যার বাবার ভাতের উপরে ডাল, ডালের ওপর এক টুকরো মাছ জুটিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না। সেই সেই ছেলে স্বপ্ন দেখেছিল বিশ্বজয়ের। সে স্বপ্ন যা তা স্বপ্ন নয়। চীনের প্রাচীরকে ছুঁয়ে দেখব, দেখব লেনিনগ্রাদ, দেখব ভিয়েতনাম, দেখব লাওস, চীন, কম্বোডিয়া, দেখব রাশিয়ার বৈকাল হ্রদ। নিজের হাতে মেপে দেখব চীনের প্রাচীর ঠিক কতটা বড়। চীনের প্রাচীরকে সত্যিই কি চাঁদ থেকে দেখা যায়? এটা কি দেখতে পাওয়া সম্ভব? পা ডুবিয়ে বসে থাকবো রাশিয়ার বৈকাল হ্রদে। এই স্বপ্ন তার মনের মধ্যে আস্তে আস্তে লালিত হচ্ছিল। সে যখন রাতের বেলায় লণ্ঠনের আলোয় ভূগোল বইগুলোকে পড়তো, সে মনে মনে স্বপ্ন দেখত, একদিন আমিও যাব, আমিও দেখব এইগুলোকে ছুঁয়ে দেখব চীনের প্রাচীর, দেখব লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, জাপান, দেখব আফ্রিকার বাওবাব গাছ, স্পর্শ করব বাওবাব গাছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই চাঁদের পাহাড়, তার উপরেও আমাকে একদিন উঠে দেখতে হবে। কিন্তু স্বপ্ন দেখলেই তো হবে না, স্বপ্নের সঙ্গে চাই টাকা। সেই টাকা কোথায়? যার বাবার একজোড়া ভালো জুতো অথবা একটা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা নেই, যাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, সে কিনা দেখবে রাশিয়ার বৈকাল হ্রদ। কিন্তু স্বপ্ন, সেই স্বপ্ন, যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় না, যে স্বপ্নের জন্য মানুষের ঘুম ভেঙে যায়, সেই স্বপ্ন দেখেছিল অক্ষয় ভগত। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি ছোট্ট ছেলে স্বপ্ন দেখেছিল বিশ্বজয়ের। সে বিশ্বকে জয় করবে বলে স্থির করেছিল। ভূগোল বইয়ের পাতাগুলো হাত বুলিয়ে বুলিয়ে দেখত, আর গ্লোবগুলোকে হাত বুলিয়ে বুলিয়ে দেখত স্কুলে। এইখানে কম্বোডিয়া, এখানে লাওস, এখানে চীন, এখানে জাপান, এখানে আফ্রিকা। আমি একদিন সবগুলো দেখব। কিন্তু দেখব বললেই তো হয় না, লক্ষ লক্ষ টাকার দরকার। টাকা তো মোটেই নেই। কিন্তু একদিন এই অক্ষয় ভগত সাহসে ভর করে পাড়ি দিল রাশিয়া। সঙ্গী হলো তার বিশ্বস্ত সাইকেল, আর সঙ্গে জমানো কিছু টাকা। অনেকেই মনে মনে ভাবছেন, হয়তো বড় বড় স্পন্সর, বড় বড় কোম্পানি, বড় বড় স্পন্সররা তার পিছনে দাঁড়িয়ে পড়েছিল এই যাত্রায়। কিন্তু না, তার সামান্য কিছু জমানো টাকা, আর তার সঙ্গে একটা সাইকেল, আর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গী করে সে একদিন পাড়ি জমালো রাশিয়ার পথে। সে রাস্তাকে সে নিজেই চিনে নিল। রাশিয়ার পথে তার সাইকেলকে সঙ্গী করে সে আস্তে আস্তে এগিয়ে গেল রাশিয়ার দিকে। সামান্য কিছু জমানো টাকা আর বন্ধুবান্ধবদের সহানুভূতি ছাড়া তার কাছে বিশেষ কিছুই ছিল না। কিন্তু সেই স্বপ্ন সার্থক করতে তার কোনো কিছুই প্রতিবন্ধকতা তার জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। সে নিজে মুখে বলেছে, প্রখর রৌদ্র, প্রখর গরম, প্রখর উষ্ণতায় সে সাইকেল চালিয়েছে। এক এক সময় মনে হতো জিভটা যেন ভিতর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসছে। এক ফোঁটা জলের জন্য সে হাহাকার করছে তার প্রাণ। কিন্তু সে থামেনি। সামান্য বিশ্রাম নিয়ে আবার মনকে সান্ত্বনা দিয়েছে, আমাকে এগোতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে দেখতেই হবে চীনের প্রাচীর কেমন, আমাকে দেখতেই হবে সেই চাঁদের পাহাড় কেমন, আমাকে নিজের হাতে মেপে দেখতে হবে চীনের প্রাচীর ঠিক কতটা বড়, চীন অথবা মঙ্গোলিয়া অথবা ভিয়েতনাম ঠিক দেশগুলো কেমন, সেখানকার মানুষগুলো, সেখানকার অধিবাসীগুলো কেমন, তাদের খাবার দাবার, আচরণ কেমন। আমাকে পৃথিবীটাকে একবার ঘুরে দেখতেই হবে। বলুন তো, বড় লোকের কাছে টাকা আছে, সে কটা দেশ দেখেছে? সে কতগুলো মাইল ফলক তার রাস্তায় রেখে গিয়েছে? পারেনি। সে টাকার পর টাকা, আরও টাকা জমিয়ে গিয়েছে। কিন্তু অদম্য জেদ, শক্তি এবং স্বপ্নর কাছে হেরে গিয়েছে। তার সে স্বপ্ন দেখতেই জানে না। অক্ষয় ভগত যে স্বপ্নটা দেখেছিল, সেটা সাধারণ মানুষ যারা অতীব বিত্তশালী তারা সে স্বপ্ন দেখতেই পারে না। সেই স্বপ্নকে ভর করেই অক্ষয় ভগত এগিয়ে গিয়েছিল রাশিয়ার পথে। আজ 7.5 মাস পর সে
তার স্বপ্ন পূরণ করেছে। সে ছুঁয়ে দেখেছে বৈকাল হ্রদকে, সে পায়ের পাতা ভিজিয়েছে বৈকাল হ্রদে, সেখান থেকে সে ভিডিও বার্তা পাঠিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আমি পেরেছি, আমি পেরেছি, আমার স্বপ্নকে ছুঁতে আমি পেরেছি। এই স্বপ্ন সে একদিনে দেখেনি, অনেক দিন একটু একটু করে সে স্বপ্ন দেখেছিল। তার অবশ্য অনেকগুলো আরও ইভেন্ট আছে। সে পায়ে হেঁটে রামেশ্বরম গিয়েছিল, সে লাদাখ গিয়েছিল, সে খারদুংলা পাস গিয়েছিল, সে সাইকেলে চড়ে, সে অনেক ছোট ছোট ইভেন্ট এর আগেও পরিচালনা করেছে। সে আজ তার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বভ্রমণ, দু চাকায় বিশ্বভ্রমণ। সে রাশিয়া গিয়ে বৈকাল হ্রদে গিয়ে সে তার তার স্বপ্নকে পূরণ করেছে। ভাই, তুমি এগিয়ে চলো, তোমার দু চাকা এগিয়ে চলতে থাকুক, আর ঈশ্বর আশীর্বাদ করুক। তোমার মতো স্বপ্ন যেন বাঙালির ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান দেখতে পারে, প্রত্যেকটা যুবক যেন এই স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে আবার তোমার মতো পথে পাড়ি দেয়। ভালো থেকো ভাই, তোমার দু চাকার দুনিয়া গড়াতে থাকুক।